মান নির্ণয় করতে হবে n intersection 2n, n intersection a and 2n intersection p, যেখানে n হলো আমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, 2n হলো জোড় সংখ্যা ইভেন নাম্বারস, and a হলো বিজোড় সংখ্যা বা অড নাম্বারস, p হলো প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা। তো আমরা প্রথমে দেখি যে ক নম্বরে কি করা যায়। তো ক নম্বরে n ইন্টারসেকশন টু n, যদি আমরা ধরে নিই n মানে কি, n মানে আসলে সকল ন্যাচারাল নাম্বার, সকল ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 এভাবে চলতে থাকবে আপ টু ইনফিনিটি। ইন্টারসেকশন 2n, 2n মানে শুধুমাত্র জোড় সংখ্যাগুলো, জোড় সংখ্যাগুলো মান হলো 2 4 6 8 এভাবে চলতে থাকবে। তাহলে আমরা যদি এই দুইটার ইন্টারসেকশন করি শুধুমাত্র কমন গুলো আসবে। তো কমন গুলো কারা আমরা জানি, বুঝতে পারছি যেখানে শুধুমাত্র জোড় সংখ্যাগুলোই কমন থাকবে। এখানে জোড় সংখ্যাগুলো হবে 2 4 6 8 আপ টু ইনফিনিটি 8 থাকবে, যেটা মান হবে কি আমাদের 2n। খ নম্বরে বলছে n ইন্টারসেকশন a, যেখানে n হলো ন্যাচারাল নাম্বার বা আগের মতো যদি করি 1 2 3 4 and intersection a, a মানে হলো অড নাম্বার গুলা, মানে হলো 1 3 5 7 এরকম বিজোড় নাম্বার গুলো। এখানে কমন কোনগুলো থাকবে তোমার বুঝতে পারছি 1 1, এখানে 2 এখানে নাই, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 থাকবে, আবার এখানে 5 আছে। সো এখানে হবে আমাদের শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো, তার মানে 1 3 5 7 এগুলো হবে, যেটা মানে কিনা a। গ নম্বর খুবই সোজা, এখানে বলছে যে 2n ইন্টারসেকশন p, যেখানে 2n মানে জোড় সংখ্যাগুলো 2 4 6 8 and p মান হলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যাদেরকে আমরা আর ফার্দার ব্রেকডাউন করতে পারি না কোনো গুণনীয়ক, যেগুলো কত আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে 3 5 7 11 এভাবে চলতে থাকবে। তাহলে এখানে আমাদের কমন আছে কোনটা, আমরা জানি এগুলো সবই জোড় সংখ্যা হবে, 2 বাদে 4 6 8 এগুলো সবই জোড় সংখ্যা, কিন্তু এগুলোকে আমরা ফার্দার ব্রেকডাউন করতে পারি। যেমন 6 কে আমরা লিখতে পারি 3 মাল্টিপ্লাইড বাই 2, এভাবে 8 কে কি লিখতে পারি 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2 এভাবে লিখতে পারি। কিন্তু একমাত্র মৌলিক সংখ্যা যেটা কিনা জোড় মৌলিক সংখ্যা 2, যেটা 2 গুণ 1 এভাবে লেখা যায়। তার মানে আমাদের এখানে একটা মাত্রই কমন আছে, যেটা কিনা মৌলিক সংখ্যাও আবার জোড় সংখ্যাও 2। তাহলে অ্যান্সার হবে কত 2। কয়েকটা সেটের মধ্যে সম্পর্ক ভেন ডায়াগ্রাম নামে একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা যায় ছবি ব্যবহার করে, যেখানে আমাদের যে রেক্টেঙ্গুলার শেপ মানে হলো আয়তাকার যে ক্ষেত্র সেটা রিপ্রেজেন্ট করবে আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটকে, এবং এই গোলাগুলো বা সার্কেলগুলা এক একটা সেটকে ডিফাইন করবে। যেমন এখানে যদি আমরা প্রথমে দেখি যে এটা যদি আমাদের এ সেট হয় এবং এটা যদি আমাদের বি সেট হয়, বি সেট হয়, তাহলে আমরা ইউনিয়নকে কিভাবে প্রকাশ করতে পারি। ইউনিয়ন হলো আমরা দুইটা সেটের মধ্যে কমন আনকমন দুইটাই নিই। তার মানে যদি আমরা ইউনিয়ন এ ইউনিয়ন বি প্রকাশ করতে চাই, তাহলে কি করব, তাহলে আমাদের এই সেটের পুরাটা এবং এই সেটেরও পুরাটা নিতে হবে। তার মানে কমন আনকমন এদের মধ্যে যা আছে সবকিছুকে আমরা নেব, তাহলে আমাদের এ ইউনিয়ন বি রিপ্রেজেন্ট হবে। এটা যদি আরেকটু করি আমি, ওয়েট, এটা হলো এ, এটা হলো বি, এ হবে তাহলে আমাদের
এরকম আসলে আমরা সবটুকু নেব, এ সেটের সবটুকু নেব, বি সেটের সবটুকু নেব, তাহলে হবে এ ইউনিয়ন বি। যদি আমাদের দুইটা সেটের মধ্যে আমরা শুধু কমন জিনিস নিই, আচ্ছা এটা হবে এ ইউনিয়ন বি। দুইটা সেটের মধ্যে আমরা শুধু কমন জিনিসটা নিলে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, এ ইন্টারসেকশন বি দিয়ে। তাহলে সেটা কি হবে, এটা যদি এ সেট হয় এবং এটা যদি বি সেট হয়, তাহলে দুইটা সেটের মধ্যে কমন পোর্শনটুকু হলো কোনটুকু, এইটুকু। এইটুকু হলো দুইটা সেটের মধ্যে কমন পোর্শন। তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কি, এ ইন্টারসেকশন বি কে। এবার আমরা জানি আমরা এ বাদ বি এটা করি কিভাবে, একটা সেট থেকে আরেকটা সেটকে বাদ দিই। যদি আমাদের এটা এ সেট হয় এবং এটা যদি হয় বি সেট, তাহলে এ সেট থেকে বি কে যদি টোটালি বাদ দিতে চাই, তাহলে আমাদের পড়ে থাকবে কতটুকু, এইটুকু। এইটুকু। তাহলে এ সেট থেকে বি সেটে যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকুকে আমরা যদি বাদ দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হবে আমাদের এ বাদ বি। এবার আমরা বলেছিলাম যে এই পুরা রেক্ট্যাঙ্গুলার শেপ এটা রিপ্রেজেন্ট করবে আমাদের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটকে। তাহলে আমরা যদি এটা যদি এ সেট হয় এবং পুরা রেক্ট্যাঙ্গুলার শেপ থেকে আমরা যদি সার্কুলার শেপটাকে বাদ দিয়ে দিই, সার্কুলার শেপটাকে বাদ দিলে আমাদের কাছে থাকবে কোনটা, আমাদের কাছে থাকবে হলো এইটা। এটা পড়ে থাকবে, যেটা আমাদের কি রিপ্রেজেন্ট করবে, যেটা রিপ্রেজেন্ট করবে হলো ইউ বাদ এ, মানে হলো এ এর কমপ্লিমেন্ট। তাহলে এটা হবে হলো এ এর কমপ্লিমেন্ট, এটা।